দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর অ্যান্সারিং শর্ট কোশ্চেন। এখানে মোট 3টা আইটেম থাকবে। তার ভিতর হচ্ছে টাইপ 1 অ্যান্সারিং শর্ট কোশ্চেন্স, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেব। অ্যান্সার 1, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যান্ড ইউজ AM/PM where necessary। তোমরা জানো, আমরা জানি যে রাত 12টা থেকে শুরু হবে। রাত 12টায় হবে AM, রাত 12টা AM। এই রাত 12টা থেকে রাত 1টা 2টা 3টা সকাল 6টা 7টা 8টা বেলা 11টা 59 পর্যন্ত AM চলবে। অর্থাৎ মধ্যরাত থেকে মধ্য দুপুর পর্যন্ত AM। ঠিক দুপুর 12টার পরে, অর্থাৎ দুপুর 12টা, এই 12 PM মানে দুপুর 12টা থেকে পরবর্তী রাত 11টা 59 পর্যন্ত PM চলতে থাকে। তাহলে 12 AM দ্বারা বোঝায় মধ্যরাত্রি অর্থাৎ মধ্যরাত্রি 12 AM বলতে বোঝায় মধ্যরাত্রি, আর 12 PM বলতে বোঝায় দুপুর 12টা। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। অর্থাৎ যদি আমি বলি 3 AM তাহলে বোঝাবে রাত 3টা। যদি আমি বলি 6 AM তখন বোঝাবে সকাল 6টা। যদি আমি বলি 10 AM তখন বোঝাবে সকাল 10টা। যদি আমি বলি 9 তখন হবে বেলা 11টা। এইভাবে 12টা বাজার সাথে সাথে PM শুরু হবে। 12 PM দুপুর 12টা, 1 PM দুপুর 1টা, 2 PM দুপুর 2টা, 6 PM সন্ধ্যা 6টা, 7 PM সন্ধ্যা 7টা, 8 PM রাত 8টা। এইভাবে চলতে থাকবে 10 PM রাত 10টা। তার মানে 10 AM এটা দ্বারা বোঝায় সকাল 10টা, আর 10 PM এটা দ্বারা বোঝায় রাত 10টা। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি শর্ট কোশ্চেন। আমাদের এই 3টা আইটেম থাকবে ফাইনাল কোশ্চেন। 3টা আইটেমের ভিতরে একটা হচ্ছে শর্ট কোশ্চেন। When do you get up? অর্থাৎ কখন তুমি ঘুম থেকে ওঠো। তাহলে কখন তুমি ঘুম থেকে ওঠো, তাহলে আমরা লিখতে পারি I get up at 5 AM, অথবা শর্টে আমরা লিখতে পারি অ্যান্সার দিয়ে 5 AM। I get up at 5 AM. When do you go to school? When মানে কখন, do you go to school, তুমি স্কুলে যাও। তাহলে কখন তুমি স্কুলে যাও, আমরা কখন স্কুলে যাই? আমরা স্কুলে যাই তখন সকাল 9টায়। সকাল 9টা বুঝতে 9 AM। হচ্ছে when do you attend your first class? তাহলে when do you attend your first class, অর্থাৎ তোমার প্রথম ক্লাসে তুমি উপস্থিত হও কখন। তাহলে আমি আমার প্রথম ক্লাসে উপস্থিত হই কখন, 9টায় অথবা 9টা 30 মিনিটে। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার ANS দিয়ে একটা ফটো লিখি, তাহলে এটা তাহলে অ্যান্সার হচ্ছে 9:13 AM। এরপরে when do your school break up? when মানে কখন, do your school break up তোমার স্কুল ছুটি হয়, কখন তোমার স্কুল ছুটি হয়। তাহলে আমাদের স্কুল শেষ হয় কখন, বিকেল 4টা অথবা 4:30 অথবা 4:15 যেটা বলি। তাহলে আমরা লিখবো 4 PM। অ্যান্সার কি 4 PM, এটা দ্বারা বোঝাচ্ছে বিকেল 4টা। এবার when do you return home? তুমি কখন বাড়িতে ফেরো বা বাড়ি ফিরে আসো। রিটার্ন মানে ফিরে আসো, হোম মানে বাড়ি। তাহলে বাড়িতে তুমি কখন ফিরে আসো, তাহলে স্কুল ছুটি হলে আমরা বাড়িতে ফিরে আসি। তাহলে আমরা লিখবো অ্যান্সার
ANS কিছুটা দেবো অ্যান্সারটা লাগবে হচ্ছে 4:30 PM 4:30 PM। এবার হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, তাহলে হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এখানে আমরা কি লিখতে পারি? হোয়াট মানে কি, ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাসের নাম, তাহলে জানুয়ারি। আমরা এই হোয়াটটা তুলে দিয়ে এটাকে যদি জানুয়ারি লিখি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তাহলে আমরা লিখতে পারি জানুয়ারি, লিখতে পারি জানুয়ারি, JANUARY, জানুয়ারি। তাহলে বছরের প্রথম মাসের নাম কি? জানুয়ারি, JANUARY, জানুয়ারি। এবার হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কি মাস? তাহলে এখন কি মাস? এখন হচ্ছে জুলাই মাস, তাহলে জুলাই। অবশ্যই মাসের নামের প্রথম অক্ষর বড় হতে যেন হয় সেদিকে খেয়াল করি, JULY, জুলাই। তাহলে এখন হচ্ছে জুলাই মাস, এখন কি মাস? জুলাই মাস। হোয়াট মান্থ আফটার এপ্রিল, এপ্রিলের পরের মাসের নাম থাকে, তাহলে মে, তাহলে আমরা লিখতে পারি মে ইজ আফটার এপ্রিল, এগুলো লিখতে পারি। আবার শর্টে আমি লিখতে পারি মে, MAY, মে। হোয়েন ডু ইউ টেক ডিনার, কখন তুমি রাতের খাবার খাও? তাহলে আমরা রাতের খাবার কয়টায় খাই? 9টায় বা 10টায়। তাহলে অ্যান্সার লাগবো ANS, তাহলে 9 PM। এবার হোয়াট মান্থ বিফোর নভেম্বর, নভেম্বরের পূর্বে কি মাস? তো নভেম্বরের পূর্বে কি মাস? তাহলে অক্টোবর ইজ বিফোর নভেম্বর, আমরা লিখতে পারি অক্টোবর ইজ বিফোর নভেম্বর। আমি যেহেতু একটু সংক্ষিপ্তভাবে লিখতেছি ওই জন্য আমরা লিখবো অক্টোবর, OCTOBER, অক্টোবর। থ্যাংক ইউ ভেরি মাচ।